শিক্ষিত মানুষ হলো তারাই যারা উপদেশকে গ্রহণ করে। তো আপনার সামনে যে উপদেশ করা হলো, এরপরে যদি আপনি উপদেশ গ্রহণ না করেন, তাহলে আপনার আইএবিএর যত ডিগ্রি আছে সব ডিগ্রি কি করবেন, ওই ছোট বাচ্চা যখন পায়খানা করবে ওই ডিগ্রিটা নিয়ে ওই পায়খানা পরিষ্কার করে নেবেন, কেননা আপনার ডিগ্রি কোনো দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা, যেই দিন আমি দুনিয়া, আসমান এবং জমিন সৃষ্টি করেছি, সেই দিন আমি এই 12টি মাসের নাম দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 12টি মাসের মধ্যে আমি 4টি মাস দিয়েছি হারামের মাস। 12টি মাসের মধ্যে 4টি হলো হারামের মাস। এই 4টা, তার আগে একটা কথা বলে দিই যে হারাম বলতে আমরা বুঝি যে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। হালাল বলতে আমরা বুঝি ভাত খাওয়া হালাল, রুটি খাওয়া হালাল। কিন্তু জিনা জায়গা হিসেবে পরিবর্তন হয়। যেমন আমি গত সপ্তাহে হয়তো আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, জিনিস একটাই কিন্তু জায়গা পরিবর্তনের কারণে নাম চেঞ্জ। মাথায় থাকলে চুল, তার নিচে থাকলে ভুরু, তার আশেপাশে থাকতে গেলে পাপনি। জিনিস একটাই কিন্তু জায়গা পরিবর্তনের কারণে তার নাম কি হয়, চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে 4টি মাস দিয়েছেন। মিনহা আরবা, আরবা আরবি শব্দ, আরবা মানে হলো 4, আরবাতুন হুরুম, হুরুম মানে হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই 12টি মাসের মধ্যে আমি 4টি মাস দিয়েছি হারামের মাস। এই 4টি মাস কোনটি কোনটি? এই 4টি মাস হলো পরস্পর 3টি মাস, তারপরে মাঝে একটা মাস। এই 4টি মাস কি? জুলকাদা, জুলহিজ্জা এবং মুহররম। আরবিতে যেটা মাস, তার মধ্যে সর্বপ্রথম যেটা মাস সেটা হলো মুহররম মাস। তো মুহররম মাসের আগে জুলহিজ্জা মাস আমরা পার করে দিয়েছি, যেই মাসে আমরা কুরবানি করেছি ইয়াউমুন নাহার। তার আগে যেটা মাস গত হয়েছে সেটা হলো জুলকাদা। আর এই 3টি মাস জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, পরস্পর 3টি মাস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এবং মাঝে একটা মাস দিয়েছেন, যেই মাসটার নাম হলো রজব। তাহলে আমরা এতটা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 12টির মধ্যে মিনহা আরবাতুন হুরুম, এই 4টি মাসকে হারাম বলেছেন। মানে এই 4টি মাসে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হারাম ঘোষণা করেছেন, তো এই 4টি মাসের মধ্যে নিশ্চয়ই কোনো একটা পয়েন্ট লুকানো রয়েছে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যদি আপনি দিল্লি পার্লামেন্টে যান, তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষ সেই জায়গায় ঢুকতে পারবে না। কেননা সেটা হলো একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওখানে করে সেই রকম খাস খাস লোক উপস্থিত হতে পারবে, আপনার আমার মতো সাধারণ মানুষ উপস্থিত হতে পারবে না। সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাস দিয়েছে, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব। এই 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কিছু বিধান নিষিদ্ধ রয়েছে। যেমন অন্য অন্য মাসে যদি আপনি গুনাহ করেন, তাহলে যেই গুনাহ হবে, আপনি যদি এই হারাম মাসে যদি আপনি সেই গুনাহ করেন, তার চাইতে দ্বিগুণ বেশি গুনাহ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক কিছু লুকিয়ে রেখেছেন। সেই গুরুত্বপূর্ণ জিনিসটি কি? এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাস আমাদের তার আগে জেনে রাখা ভালো হবে যে এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম কেন করেছেন। এই 4টি মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কথা মানা করেছেন, যে মুসলিম দেশে কোনো মানুষ যুদ্ধ ঘোষণা করতে পাবে না। এটা হয়তো এখন আমাদের নাই, কিন্তু বিগত কোনো দিনে নবীদের যুগে, সাহাবীদের যুগে যুদ্ধ ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসে যুদ্ধ নিষিদ্ধ করেছেন। কেন?
এবং এই 4টি মাসকে কেন হারাম করেছেন। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করার মেন কারণ হলো যে যারা হজে যাবে, হজ যাত্রী, তারা কোন মাসে যায়? তারা জুলকাদা মাসে যায় এবং হজটা কোন মাসে করে? জুলহিজ্জা মাসের করে এবং ফিরে আসে কখন? মুহররম মাসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরস্পর 3টি মাস দিয়েছেন, হাজিরা কি করবে? একটা মাসে যাবে, 1 মাস ওখানে করে হজ করবে, আবার 3য় মাসে তারা রিটার্ন আসবে। তাহলে যাতে করে ওই হজ যাত্রীদের কোনো রকমের সমস্যা না হয়, যদি কোনো দেশে যুদ্ধ হয়, মারপিট হয়, হতে পারে তাদের কোনো সমস্যা হতে পারে, এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজ যাত্রীদের তাদের রাস্তাকে সহজ করার জন্য এই 3টি মাসকে হারাম করেছেন। এই 3টি মাসে যুদ্ধ করা যাবে না এবং তার মধ্যখানে যে একটা মাস রয়েছে রজব, এই রজব মাসটা আল্লাহ রাব্বুল আলামিন এরই জন্য হারাম করেছেন যে পৃথিবীর মানুষ এই রজব মাসে উমরা করতে যাবে। তাহলে আমরা এতটা বুঝতে পারলাম, যদি আমরা কেউ উমরা করি তাহলে আমাদেরকে রজব মাসে যেতে হবে। যে কোনো মাসে আপনি যেতে পারেন, কিন্তু যদি রজব মাসে যান তো নিশ্চয়ই তার কোনো ফজিলত বেশি রয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন যে রজব মাসে তারা উমরা করবে, এর জন্য আমি এই 4টি মাসকে হারাম করেছি। 3 মাস হজের জন্য এবং 1টি মাস রজবের জন্য, উমরা করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করেছেন। এবার আসুন, এই 4টি মাসের মধ্যে এই যেটা মাস আমাদের চলছে এটা হলো মুহররম মাস। এই মুহররমের মাসে আমাদের দিনী ভাইয়েরা এই মুহররম মাসে সম্ভবত 10 তারিখে রোজা রাখে। ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তারা রোজা রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিনা ইয়াসুমু ইয়াউমা আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মাঝে গেলেন এবং রোজা অবস্থায় গেলেন। কিসের রোজা? এই মুহররমের আশুরা রোজা। এই মুহররমের রোজা রেখে আল্লাহ নবী তার সাহাবীদের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী তার সাহাবীদেরকে হুকুম দিয়েছে, ও আমারা বিসিয়ামিহি। সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করছেন, আদেশ দিচ্ছেন যে আমি রোজা রেখেছি, অতএব তোমরাও এই মুহররমের রোজা রাখো। তখন চট করে সাহাবীরা এই কথাটাকে ক্যাচ করে ধরে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন যে আমরা এই 10 তারিখে আমরা রোজা রাখবো, তো 10 তারিখে যে আমরা রোজা রাখবো, আর আপনি আবার কোনো জায়গায় বলেছেন যে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে সে ব্যক্তি কাল কিয়ামতের দিন তার সাথে থাকবে। তো আপনি বলছেন আবার এই যারা ইহুদিরা রোজা রাখে এই মুহররম মাসের 10 তারিখে, আপনি আবার তাদের অনুসরণ করতে বলছেন। চট করে কথাটাকে ক্যাচ করে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা 10 তারিখ রোজা রেখেছি, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা 9 এবং 10 তারিখে রোজা রাখবো এই মুহররমের রোজা। কেন? যে 9 তারিখে আমরা রাখবো ওই ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। কেননা ওই ইহুদি খ্রিস্টানেরা 10 তারিখে রোজা রাখে, আমরা কি করব? 9 তারিখে রাখবো তাদের বিরোধিতা করার জন্য, এবং 10 তারিখে রাখবো কিসের জন্য? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউন বদমিজাজি নোংরা জঘন্য মানুষ থেকে নাজাত দিয়েছিলেন, এর শুকরিয়া করার জন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। এরই জন্য মুসার আল্লাহর শুকরিয়ার জন্য আমরা 10 তারিখে মুহররম রোজা রাখবো এবং 9 তারিখে আমরা রোজা রাখবো ওই ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। তাহলে এখানে করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার কথা বললেন, তখন চট করে সাহাবীরা কথাটাকে ক্যাচ করে ধরে নিলেন যে আচ্ছা, আপনি বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, তো আপনি আবার আমাদেরকে রোজা রাখার জন্য বলছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা 9 তারিখ তাদের বিরোধিতা করার জন্য আমরা রোজা রাখবো। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলছি যে সাহাবীরা তাদের ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তাদের বিরোধিতা করতে হবে, কিন্তু আজকে আমাদের
অনেক দিনী ভাইরা হানাফি মাযহাবের, বেরেলভি, দেওবন্দি, এইরকম অনেক মাযহাবের লোক আছে যারা এই মুহররমকে তারা মনে করে এই মুহররমের দিন হাসান হুসাইনের শহীদের দিন, এই শহীদের দিনকে কেন্দ্র করে তারা রোজা রাখে, তারা সিয়াম রাখে। কিন্তু এটা মুহররমের রোজা এবং হুসাইনের শহীদের সাথে কোনো সম্পৃক্ত নাই। কেমন করে? কেননা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪র্থ হিজরিতে মদিনাতে তার জন্ম হয়েছিল। ভালো করে শ্রবণ করবেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ৪র্থ হিজরিতে তার জন্ম, আর তার মৃত্যু হচ্ছে ইরাকের কুফা নগরে কত ৬১ হিজরিতে। তাহলে হুসাইনের 50 বছর আগে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে হুসাইনের সাথে এই মুহররমের কিসের সম্পর্ক এলো? কোনো সম্পর্ক নেই। আমাদের মধ্যে যারা এই নিয়ত করে রোজা রাখে যে এই মুহররমের রোজা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের রোজা, সে শহীদ হয়েছিল যার কারণে আমরা রোজা রাখছি, যদি এই নিয়তে পৃথিবীর কোনো মানুষ যদি রোজা রাখে তাহলে বিন্দু পরিমাণও এই রোজার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে না। সম্মানিত দিনী ভাই, এরপরের হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মুহররমের দিনে ইহুদি খ্রিস্টানদের তারা কি করে, ইহুদি খ্রিস্টানের একটা ঈদের দিন তারা মনে করে, আর এই দিনে তারা তাদের কন্যাদেরকে, তাদের মেয়েদেরকে, তাদের স্ত্রী সন্তানদেরকে নতুন নতুন পোশাক কিনে দেন এবং নতুন নতুন পোশাক কিনে দিয়ে তাদেরকে কি করে, ওই মুহররমের জুলুস যে তাজিয়া যেখানে কারবালা হয় সেই সব জায়গাতে তারা দেখাতে নিয়ে যায়। সম্মানিত দিনী ভাই, আজকে আমাদের মধ্যে যদি কোনো মানুষ এই মুহররম দেখতে যায়, যদি কোনো মানুষ এই কারবালা দেখতে যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যার অনুসরণ করবে কাল কিয়ামতের দিন তার সাথেই থাকবে। যদি আজকে আমরা ওই ইহুদি খ্রিস্টানদের আমরা দালালি করি, যদি আমরা তাদের অনুসরণ করি, আর এই মুহররমকে ওই ইহুদি খ্রিস্টানেরা তারাই শুধু পালন করে, আজকে আমাদের মুসলমান ভাইদের মধ্যে অনেক মানুষ, এই হাদিসের মধ্যে যেই কথা আমরা বুঝতে পারলাম যে তারা তাদের কন্যা সন্তানদেরকে নতুন নতুন পোশাক কিনে তারা মুহররম দেখতে নিয়ে যেত। আজকে আমাদের মুসলমানের যদি ছেলেমেয়েরা যদি আমাদের ছেলে মেয়েকে যদি মুহররম দেখতে নিয়ে যাই বা পাঠাই, তাহলে কাল কিয়ামতের দিন কেউ আমরা ছাড় পাবো না। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে এর জবাব আমাদেরকে দিতে হবে। এছাড়া আর বিকল্প কোনো পথ নেই, কোনো পথই নেই। এর জবাব আল্লাহ রাব্বুল আলামিনকে দিতেই হবে। আর কিয়ামতের মাঠে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের হাসর হবে। এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খালিফুল ইয়াহুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদি খ্রিস্টানদের কি করো, খেলাফ কাজ করো। যে কোনো কাজ করব আমরা তাদের খেলাফ করব। যদি আজকে আমরা ওই তাজিয়া দেখতে যাই, আজকে আমাদের মুসলমানের হাজারো মেয়ে ওই মুহররমের তাজিয়া ওই কারবালার ময়দানে উপস্থিত থাকে, কত মানুষ মুসলমান ওই মুহররম দেখতে যায়। সম্মানিত দিনী ভাই, যদি আমরা ওই মুহররম দেখতে যাই, তাহলে একটু আগে যে হাদিস আমি বললাম যে কাল কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যে শিক্ষিত মানুষ হলো তারাই যারা উপদেশকে গ্রহণ করে। তো আপনার সামনে যে উপদেশ করা হলো, এরপরে যদি আপনি উপদেশ গ্রহণ না করেন, তাহলে আপনার আইএবিএর যত ডিগ্রি আছে সব ডিগ্রি কি করবেন, ওই ছোট বাচ্চা যখন পায়খানা করবে ওই ডিগ্রিটা নিয়ে ওই পায়খানা পরিষ্কার করে নেবেন। কেননা আপনার ডিগ্রি কোনো দাম নেই। জি, আপনার ডিগ্রি কোনো দাম নেই। আপনি শিক্ষিত নয়, আপনি মূর্খ। কেন? যে আপনি ইহুদি খ্রিস্টানদের খেলাফ করছেন না। আপনার মেয়ে, আপনার যুবতী মেয়ে ঢং ঢং করে তারা মুহররম দেখতে যায়, কত আপনার ছেলে যায়, তারপরেও আপনি বাপ হওয়ার পরেও আপনি আপনার ছেলেকে বাধা দিচ্ছেন না, আরও আপনি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনি কি বাপ?
সম্মানিত যুবক ভাই, যদি এইরকম বাপ তার ছেলেকে নিয়ে মুহররম দেখতে যায়, তাহলে তাকে বাপ বলা যাবে না, তাকে চাচা বলতে হবে। জি, সে গার্জেনই নয়, বিয়ে হয়েছে, স্ত্রীর কাছে ঘুমাইছে, বাচ্চা হয়ে গেছে। পাগলিরও বাচ্চা হয়ে যাবে যদি স্বামী স্ত্রী তার জায়গায় ঘুমায়। তাহলে বাপ হতে গেলে অনেক জিনিস লাগে, ক্ষমতা লাগে। আপনি আপনার ছেলেকে নিষেধ করতে পারছেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ইহুদি খ্রিস্টানদের আমাদেরকে বিরোধিতা করতে হবে, না তো আমাদের হাসর হবে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে। তাহলে আপনাকে এবার আমি বলি যে আপনার ওই ছেলেটা চুল কেটেছে, একদিক টাকলা করে দিয়েছে, আর মাথার ওপরে শুধু রেখেছে, তাহলে আপনার চোখে কি সুঝে না? আপনি কি দেখতে পান না? আপনার চোখে কি একবারও পড়ে না আপনার ছেলেটা যে ঢং ঢং করে আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে? তো আপনি একবারও বলতে পারেন না, বা ওই হাঁসটাকে নিয়ে ওই ঘাস কাটার মতো করে তার চুলটাকে গোড়া থেকে কেটে দিতে পারেন না? পারেন না কেন? যে আপনি কাপুরুষ হয়ে গেছেন। আপনি মুসলমানের বাচ্চাই নয়, আপনি ইহুদি খ্রিস্টানদের বাচ্চা। যদি আপনি মুসলমানের বাচ্চা হতেন, যদি আপনার মধ্যে রক্ত থাকতো, তাহলে আপনি কোনোদিন এটা পারতেন না। আপনার ছেলে আপনার সামনে দিয়ে চুল একদিকে কেটে ঢং ঢং করে ঘুরে বেড়াবে, আর আপনি বাপ হয়ে কাপুরুষ হয়ে আপনি সেটা দেখছেন, কোনো ব্যাপারই নাই। সম্মানিত দিনী ভাই, আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে। আপনার পরিবর্তন চাই, আপনার যে কোনো মূল্যে পরিবর্তন চাই। আমি যতগুলি কথা বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন, সেই কথা আপনাদের সামনে শুধু শুনিয়ে দিলাম। শুধু আমি অনুবাদক, শুধু কথাগুলোকে আমি শুনিয়ে দিলাম। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, সেটা যে কোনো কাজে হোক না কেন। যদি আমরা ওই ইহুদি খ্রিস্টানদের আমরা যদি অনুসরণ করি, আমাদের মুসলমানদের ভিতরে আজকে করছে, যুবক ছেলে বলেন চাই মেয়ে বলেন, সব আজকে তাদের অনুসরণ। একটা প্যান্ট বাহির হয়েছে নতুন, কোনো জায়গা ছিঁড়া, কোনো জায়গা শিলা। তো আমাদের সমাজের যুবক ভাইয়েরা কি করছে, ওই রকম প্যান্ট আমি কিনবো দিয়ে ওই রকম প্যান্টকে কিনছে। কোনো সিরিয়ালে একটা নতুন পোশাক বের হয়েছে, তো আমাদের গ্রামের মহিলারা কি করে, যে ওই রকম একটা পোশাক কিনবো। তাহলে যদি আমরা তাদের অনুসরণ, এটা তো তাদেরই অনুসরণ করা হচ্ছে। আর এইগুলা আবিষ্কার করছে কারা? ওই ইহুদি খ্রিস্টানেরা। তাহলে যে কোনো ব্যাপারে যদি আপনি ইহুদি খ্রিস্টানদের যদি আপনি খেলাপ না করেন, তাহলে সম্মানিত দিনী ভাই, আপনি মনে রাখবেন, কাল কিয়ামতের দিন আপনার হাসর হবে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে। এখান থেকে আজকের মতো আলোচনা এটি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। সময় শেষ, 2 মিনিট কথা বলে আমি আমার আলোচনা শুরু করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, তারা আমল করবে গাধার গাদা, আমল করবে গাদার গাদা, তারপরেও তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? সে তো আমল করেছে অনেক। এই আয়াতের যদি আমি তর্জমা করি তাহলে অনেক টাইমের দরকার। তো আমি সংক্ষেপে শুধু বলছি যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা, তারা আমল করবে গাদা গাদা, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই, আজকে যারা মুহররমকে পালন করে, তারা তো মনে করে যে আমরা নেকির জন্য করছি। এই মুহররমের দিনে তারা তাদের নিজের কোলের সন্তানটাকে একটা বেলেট দিয়ে হলেও একটু কেটেও রক্ত বের করে। কেন? তারা এই দিনটাকে বড় দিন মনে করে, যে এই দিনে হুসেনের শহীদের দিনে যদি আমার ছেলের 1 ফোঁটা রক্ত বের হয়, তাহলে এর অনেক সওয়াব পাবো। এই উদ্দেশ্যতে তারা এই মুহররমকে পালন করে। এবং এই মুহররমে অনেক তারা পিঠা বানায়, পাউরুটি বানায়। কেন? এবং তারা ওই পিঠাগুলোকে দোকানে বিক্রি করে বরকতের পিঠা বলে। কেন? যে এটা হুসেনের শহীদের দিন, এবং হুসেনের একটা কবর বানিয়ে ওই কবরের সামনে তারা অনেক কিছু আরাধনা করে, অনেক কিছু চাই। তো ওই যেই সমস্ত ইহুদি খ্রিস্টানেরা এই সব কাজগুলি করে,
এই কাজগুলি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। তারা মনে করে যে আমরা এইসব নেকির জন্য করছি, আমরা নেকির জন্য করছি, এতে আমাদের পরকাল আসান হবে বা আমরা নেকি পাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা আমল করছে ঠিকই, কিন্তু তাদের রাস্তাটা হলো ভুল। এর জন্য তাসলা নারুন হামিয়া এইরকম যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই, শেষের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে এই মুহররম মাসের রোজা রাখার তৌফিক দান করেন। কেননা দুটি রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের বিগত 1 বছরের সাগিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 9 তারিখ এবং 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে সিয়াম ভালোভাবে রাখার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম